হেট অফেন্স বা ঘৃণামূলক অপরাধ বিল 2022-এর অনুমোদন দিয়েছে আইরিশ সরকার। এর আগে বিলটির কয়েকটি ধারা নিয়ে বিতর্ক থাকায় তা বাদ দিয়ে নতুন কয়েকটি ধারা সংযোজন করে আগের চেয়ে আরও কঠোর করা হলো এ আইন। তথ্য বলছে দেশের 2/3 বেশি নাগরিক নতুন আইনের পক্ষে। এখন থেকে কোনো ব্যক্তিকে শারীরিক আক্রমণ বা ধর্ম, জাতি, অক্ষমতা, যৌন হয়রানি সহ প্রযুক্তি ব্যবহার করে কাউকে অপমান করলে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অপরাধী। তথ্য প্রযুক্তির মাধ্যমে যেমন টুইটার, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এসব বিষয়ে আমরা যেন সবাই একটু সতর্ক থাকি, আইনের অবাধ্য না হই। কঠোর বিধান রয়ে গেছে, এখন তারা সাজার পরিমাণও আরও বাড়িয়েছেন। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আরেকটু সচেতনভাবে তাদের মতামত প্রকাশ করা উচিত। কেউ যেন কাউকে বুলিংয়ের শিকার না হতে হয়। এর আগে দেশটিতে ঘৃণামূলক অপরাধ আইন 1989-তে শাস্তির মেয়াদ ছিল কম। শেষ কয়েক বছরে শত্রুতা, ব্যক্তির অক্ষমতা, ধর্ম, জাতি, যৌন হয়রানি ও প্রযুক্তির ব্যবহার করে একে অপরকে হেয় করার প্রবণতা বেড়ে যায় দেশটিতে। পরিসংখ্যানে দেখা যায় ঘৃণামূলক অপরাধ 2021 সালের চেয়ে 7.5% বেড়েছে 2022-এ। গেল বছরে তা আগের চেয়ে 12% বেশি। 2024 সালে ঘৃণামূলক অপরাধে 651টি মামলা হয় দেশটিতে, যা আগের বছরের চেয়ে বেশি। ঘৃণামূলক অপরাধ সংক্রান্ত আইনের ফলে সমাজে শত্রুতা কমে যাবে, বাড়বে একে অপরের প্রতি সম্মানের প্রবণতা। তাই সবাই মিলে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই এগোতে হবে, এমনই পরামর্শ এখানের প্রবাসী বাংলাদেশিদেরও। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।